আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আগামীকাল রবিবার মার্কেট আবার ওপেন হচ্ছে। এই সপ্তাহে আমি ফার্মাসিউটিক্যাল সেক্টরকে আমি সবচাইতে রিলায়েবল মনে করি। ফার্স্ট আমাদের এসিআইটা দেখব। এসিআই এর টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখব। এসিআই এর ওভারঅল মার্কেট বুলিশ ট্রেন্ডে আছে বা আপ ট্রেন্ডে আছে যেটাই বলেন। এসিআই এর মেজর লো এটা, মেজর হাই এটা। অলরেডি সে ইনডিউসমেন্ট নিয়ে প্রাইস আপাতত সাইডে মুভমেন্ট দিচ্ছে। তো প্রাইস আগামীকাল মোস্ট প্রবাবলি এখানে রেড ক্যান্ডেল তৈরি হবে। তো এটা আরও নিচে আসবে, এসিআই আরও নিচে আসবে। তো আমরা এসিআই কোন জোনে আসলে বাই করতে পারি বা বাই প্ল্যানিং করতে পারি সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট জোন। স্ট্রং সাপোর্ট মিনস এখানে বিগ প্লেয়ারদের পেন্ডিং অর্ডার আছে। যেখানে বিগ প্লেয়ারদের পেন্ডিং অর্ডার থাকে সেটাকে আমরা অর্ডার ব্লকও বলতে পারি, আনমিটিগেটেড অর্ডার ফ্লো বলতে পারি। আর সাপোর্ট জোনে আসলেই যে আমরা বাই করবো সেটা না, সাপোর্ট জোনকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। সাপোর্ট জোনে আসলে আমরা 1 ডে টাইম ফ্রেম থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখব এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হলো কিনা, আপ ট্রেন্ডে মার্কেট মুভ করতেছে কিনা। সেক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলোতে এন্ট্রি নিয়ে নেব। এরপরে এসিআই ফর্মুলা, এই শেয়ারটা ওভারঅল সাইডওয়েজ মুভমেন্ট আছে। আমরা শর্ট টার্মের জন্য বা অল্প সময়ের জন্য স্ট্রাকচার ম্যাপিং করে দেখি যখন প্রাইস আমাদের সাপোর্ট জোনে আসবে সেক্ষেত্রে আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারবো। আমাদের বাইং জোন হবে এটা। এই জন্য আসলে আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখে এন্ট্রি নেওয়ার প্ল্যান করব। এখানে সে তার ইনডিউসমেন্ট অলরেডি নিয়ে প্রাইস উপরে ক্লোজ দিয়েছে এখানে। ওকে, এখন আমাদের দেখতে হবে যে লোয়ার টাইম ফ্রেমে 1 আওয়ার টাইম ফ্রেমে যাবেন। 1 ডে টাইম ফ্রেম মার্ক করার পর লোয়ার টাইম ফ্রেমে আসতে হবে, মিনস 1 আওয়ার টাইম ফ্রেম আসতে হবে। 1 আওয়ার টাইম ফ্রেমে একটা সুন্দর ক্যান্ডেল, এই জন্য হিউজ বাইং অর্ডার ছিল এই জোনটাতে। এই বাই অর্ডারের নিচে স্টপ লসগুলো ছিল, এই জন্য স্টপ লসগুলো হিট করে প্রাইস আপাতত ইনভেস্টমেন্টের উপরে ক্লোজ দিচ্ছে। এরপরে একমি ল্যাব, এই শেয়ারটা আমি অনেক আগেই এই জোনগুলো মার্ক করে রেখেছি, আপনারা জাস্ট ফলো করতে পারেন। এটা ছিল ইনডিউসমেন্ট জোন, অলরেডি সে ইনডিউসমেন্ট নিয়ে নিয়েছে। ও তো মোস্ট প্রবাবলি সে তার এই আনমিটিগেটেড অর্ডার ব্লক মিটিগেট করার জন্য আসবে। এই দুটা হচ্ছে এক্সট্রিম অর্ডার ব্লক, প্রাইস এখানে আসার সম্ভাবনা খুব বেশি। লোয়ার টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার শিফট হলে আমরা এখানে এন্ট্রি নেব। মেজর লো এটা, মেজর হাই এটা, ইনডিউসমেন্ট এটা। আর তো একটা জিনিস, আপনি যদি কারেক্ট স্ট্রাকচার ম্যাপিং করতে পারেন মার্কেটে, সেক্ষেত্রে আপনার মার্কেটে লস করার চান্স 80% কমে যাবে। মার্ক জাস্ট কিছুই না, একদম সহজ ভাষায় আমি আপনাদের শেখাচ্ছি। আমার অ্যাডভান্স স্মার্ট মানি কোর্সের একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। তো আগামী সোমবারে অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের মার্কেট স্ট্রাকচার ম্যাপিং। স্ট্রাকচার আপনি ম্যাপিং করবেন, ম্যাপিং করে পিওআই জোনগুলো মার্ক করে বসে থাকবেন। প্রাইস আপনার এন্ট্রি জোনে আসলে হায়ার টাইম ফ্রেমে যদি প্রাইস এই জন্য আসে, আপনি লোয়ার টাইম ফ্রেমে 1 আওয়ার টাইম ফ্রেমে যাবেন। সেখানে যদি প্রাইস আপ ট্রেন্ডে মুভ করে বা শিফট হয়, মার্কেট স্ট্রাকচার শিফট হয়, সেক্ষেত্রে আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারেন। অনেক একমি পিএল, এটার এন্ট্রি জোন হবে এটা, ইনভেস্টমেন্ট এটা, মেজর হাই এটা, মেজর লো এটা, আমাদের পসিবল বাইং জোন এটা। প্রাইস এখানে আসলে আমরা লোয়ার টাইম ফ্রেম দেখে এন্ট্রি নিব। রহিমা ফুড, এই শেয়ারটা অলরেডি অনেকটাই মুভ দিয়েছে। তো আমরা আমাদের অপেক্ষা করতে হবে। আপনাকে মার্কেটে জাস্ট ওত পেতে বসে থাকতে হবে। আপনার জোনগুলো আপনি মার্কিং করে বসে থাকবেন। ধৈর্য লাগবে, মার্কেটে ধৈর্য লাগবে। না বুঝে মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না, আপনার লজিকে মিলে এরপর আপনি এন্ট্রি নেবেন। এই জোনটা হচ্ছে আমাদের, এটা হলো আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক। প্রাইস এখানে আসলে আমরা এন্ট্রি নেব। আমাদের এন্ট্রি জোন এখানে মার্কেটের ইনডিউসমেন্ট ছিল এটা, এখানে আনমিটিগেটেড অর্ডার ব্লক। এখান থেকে জাস্ট হালকা মুভ দিয়েছে, এই জন্য আসার পর একদমই ছোট মুভ দিয়েছে। এটা মিটিগেট একমাত্র এই জোনটা মার্কেট মেকার্সদের বা বিগ প্লেয়ার্সরা আনমিটিগেট করে প্রাইসকে উপরে নিয়ে গেছে। এই জন্য আসার সম্ভাবনা অনেকটাই বেশি আসবে। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। ডোমিনেইস, এই শেয়ারের প্রাইসটা এই জন্য আসলে আপনারা বাইং প্ল্যান করবেন 2 মাস 3 মাস পরে যখনই আসুক। এটার মেজর হাই এটা, মেজর লো এটা, জাস্ট মার্ক করে দিচ্ছি। এগুলো জাস্ট ওয়াচ লিস্টে রাখবেন। ইনভেস্টমেন্ট এটা ছিল,
এই জন্য আসলে আমরা বাই করব। একমি পিএল এই শেয়ারটা আপনারা এন্ট্রি নেবেন এই জন্য আসলে, বা এই জন্য আসলে আমরা লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে এন্ট্রি নেব যদি লজিকে মিলে। আমি যেইভাবে মার্ক করে দিচ্ছি এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে আপনি আগামী 6 মাস 1 বছরের জন্য এই প্ল্যানিং মতো চলতে পারবেন বা এই প্ল্যানিং অবজারভেশন করতে পারবেন। সিমেল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড এই শেয়ারটা একদম বটম লাইনে আছে, তো একদম সাপোর্টে আছে। আমরা এই শেয়ারটা কখন এন্ট্রি প্ল্যান করতে পারি? যদি প্রাইস এই হাইটাকে ব্রেক করে, যদি প্রাইস এই হাইটটাকে ব্রেক করে উপরে আসে সেক্ষেত্রে আমরা এর রিটেস্টে লোয়ার টাইম ফ্রেম দেখে এন্ট্রি নেব। এশিয়াটিক ল্যাব এটার মেজর লো, এটা মেজর হাই, এটা তো এখানে আসলে আপনারা বাই করবেন না। এটা হচ্ছে মার্কেটের ম্যাগনেট বা ট্র্যাপ ইনডিউসমেন্ট, এটা ইনডিউসমেন্ট। তো আপনারা কোথায় আসলে বাই করবেন সেটা আমি মার্ক করে দিচ্ছি, বাই প্ল্যানিং করতে পারি। এই জোনটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট জোন বা স্ট্রং অর্ডার ফ্লো বলেন আর অর্ডার ব্লক বলেন, এই জোনে আসলে আমরা লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করব। এখানে আরেকটা এক্সট্রিম অর্ডার ফ্লো বা অর্ডার ব্লক আছে, তো আমরা আপাতত এত দূরে আসতেছি না, তো এই জন্য আসবে প্রাইস, এই জন্য আসলে আমরা বাই প্ল্যানিং করবো লোয়ার টাইম ফ্রেম দেখে। বিকন ফার্মা এই প্রাইসটা, এই শেয়ারটা আমি অনেক আগে মার্ক করে রেখেছি, এই জন্য আসলে আমাদের বাইং জন্য আসলে আপনারা লোয়ার টাইম ফ্রেম দেখে এন্ট্রি নিব বা এন্ট্রি প্ল্যান করব। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এই শেয়ারটাও আপনারা স্টপ লস ইউজ না করলে হবে, তো আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এটা 6 মাস, আগামী 6 মাস বা 1 বছর আমার এই প্ল্যান ভ্যালিড থাকবে। আমার এই প্ল্যান আগামী 6 মাস বা 1 বছর ভ্যালিড থাকবে। মেজর হায়ার হাই এটা, মেজর লো এটা, মেজর হাই এটা, ইনডিউসমেন্ট জোন ছিল এটা, ইনডিউসমেন্টের পর আমাদের অপেক্ষা করতে হবে আনমিটিগেটেড অর্ডার ফ্লো বা আনমিটিগেটেড অর্ডার ব্লক বা এক্সট্রিম সাপোর্ট জোন কোনটা, অথবা মার্কেট মেকারস বা বিগ প্লেয়ারদের অর্ডার ব্লক কোনটা। প্রাইস এই জোনে আসলে আসবে, প্রাইস এই জন্য আসলে আমরা লোয়ার টাইম ফ্রেম দেখে অ্যানালাইসিস করবো। এই জোন ব্রেক করে যদি এখানে আসে তাহলে এটা হবে আমাদের এক্সট্রিম এন্ট্রি জোন, লোয়ার টাইম ফ্রেম দেখে আমরা এন্ট্রি নিব। ফার্স্ট প্রায়োরিটি রাখবেন বেক্সিমকো স্কোয়ার এই শেয়ারগুলা। নেক্সট সেন্ট্রাল ফার্মা এই শেয়ারটা যদি মার্ক করে দেখছি মেজর হাই এটা, মেজর লো, এই জোনে আসলে আমরা বাই প্ল্যানিং করব। এই শেয়ারটা এক্সট্রিম এন্ট্রি জোন ছিল এই জোনটা, যখন এই মেজর লোকে সুইপ করে দেয়, দেখেন এই সুইপ করে ক্যান্ডেলটা উপরে ক্লোজ দেয়, গ্রিন ক্যান্ডেলটা যখনই মার্কেটে আসলো এই জোনটা ছিল আমাদের এক্সট্রিম এন্ট্রি জোন, পুরো এই জোনটা। তো আমরা অপেক্ষা করতে হবে, আমরা ওয়েট করব, প্রাইস এখানে আসলে আমরা এন্ট্রি প্ল্যান করব। ইবনে সিনা এই শেয়ারটার মেজর হাই এটা, মেজর লো এটা মার্ক করে দিলাম। আর আনমিটিগেটেড অর্ডার ফ্লো বা অর্ডার ব্লক কোনটাকে ধরবেন, ইবনে সিনা নিচে আসবে, আরো নিচে আসবে। এই গ্যাপগুলো পূরণ করে, নর্মালি প্রাইস এই গ্যাপগুলো পূরণ করার জন্য আসে। তো প্ল্যানিং এ রাখেন, এখনই এন্ট্রি নিতে হবে এমন না, আপনি 6 মাস অপেক্ষা করেন। শেয়ার মার্কেটে আসলে আপনাকে মাস, বছরের পর বছর অপেক্ষা করতে হবে। আইবিপির এন্ট্রি জোন হবে এটা, জাস্ট মার্ক করে দিলাম, এগুলো রেকর্ড হিসেবে রেখে দেন, কাজে লাগবে। মেজর হাই এটা, মেজর লো এটা। ম্যারিকো এই শেয়ারটার ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটা শেয়ার, মেজর লো এটা, মেজর হাই এটা, এই শেয়ারটা নিচে আসবে। আগামী রবিবারের ক্যান্ডেলটা এখানে রেড ক্যান্ডেল তৈরি হবে এবং সে তার ইনডিউসমেন্ট নেবে, ইনডিউসমেন্ট নেওয়ার পরে তার আনমিটিগেটেড অর্ডার ফ্লো বা অর্ডার ব্লক এই সাপোর্ট জোন থেকে প্রাইস ব্যাক করার চেষ্টা করবে। তো আমি আপাতত এটার অবজারভেশনে রাখতে পারেন। তো এই জন্য আসলে আমরা লোয়ার টাইম ফ্রেম দেখবো, তো এটার প্রাইস আরো অনেক ড্রপ করবে, মেবি মেজর লোকে ব্রেক করবে। নাভানা ফার্মা এই শেয়ারটায় প্রচুর পরিমাণে ট্রেড হয়। এই শেয়ারটাতে আমি বলেছিলাম যে মার্কেট ডাউন আসবে, এই ক্যান্ডেলটা দেখার পর আমি বলেছিলাম মার্কেট ডাউন আসবে। আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখতে পারেন। এটা হচ্ছে আমার ইন্ডেক্স নিয়ে অ্যানালাইসিস গুলো এই প্লেলিস্টে থাকবে, আর অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের কোর্সগুলো প্লেলিস্ট আকারে এখানে পাবেন, আর রেগুলার মার্কেট অ্যানালাইসিসের ভিডিওগুলো এখানে পাবেন। তো চ্যানেলটা ভিজিট করে আসবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আপনাদের জন্য একদম ফ্রিতে বাংলাদেশের অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের ফুল কোর্স লঞ্চ করতে যাচ্ছি বা করতেছি। অনেকগুলো চ্যানেল বাংলাদেশে রয়েছে, আপনাদের পুরোটাই ভূগোল ভাগল বোঝাবে, লজিক নাই, কিচ্ছু নাই। সাপোর্ট আঁকাবে, এটাকে একটা সাপোর্ট ধরবে, এই ট্রেন লাইন এটাকে একটা সাপোর্ট হিসেবে দেখাবে, এটাকে সাপোর্ট ধরবে, ফার্স্ট এই সুইং লোটাকে সাপোর্ট ধরবে, পুরোটাই লজিক ছাড়া। ভাই মার্কেট লজিকে চলে,
মার্কেট এমনি এমনি চলে না, মার্কেটকে কেউ না কেউ চালায়, বা বিগ বিগ প্লেয়াররা মার্কেটকে চালায়। তো নাভানা ফার্মার মেজর হাই এটা, মেজর লো এটা, বাইং জোন হবে আমাদের এটা। এই জোনে আসলে আমরা লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে যদি লজিক হলো সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেব। আপনাকে এক্সট্রিমটা বুঝতে হবে। এক্সট্রিম আনমিটিগেটেড অর্ডার ব্লক হলো এটা। ওরিয়ন ফু এই জোনটাকে অনেকেই স্ট্রং সাপোর্ট জোন মনে করবে, ওকে আমরা এটাকে স্ট্রং সাপোর্ট জোন মনে করব, তবে ব্লাইন্ডলি না, অন্ধের মতো না। এখানে আসলে আমরা লোয়ার টাইম ফ্রেম 1 আওয়ারে দেখব যে মার্কেট স্ট্রাকচার 1 আওয়ারে আপ ট্রেন্ডে শিফট হলো কিনা। যদি শিফট হয় সেক্ষেত্রে আমরা এই জোনটাতে এন্ট্রি নিব। আদারওয়াইজ অথবা আমরা এই জোনের জন্য অপেক্ষা করবো, এক্সট্রিম জোনের, এক্সট্রিম অর্ডার ফ্লো বা এক্সট্রিম অর্ডার ব্লকের জন্য অপেক্ষা করবো। প্রাইস যখন এখানে আসবে এবং লোয়ার টাইম ফ্রেমে মিনস 15 মিনিটের টাইম ফ্রেম অথবা 1 ঘন্টার টাইম ফ্রেমে ইনডিউসমেন্ট নিয়ে মেজর রিসেন্ট সুইং হাইয়ের উপর ক্লোজ করলে এই জোনটা এর রিটেস্ট আমরা এন্ট্রি নিব। ওরিয়ন ফার্মা এই শেয়ারটাতে অনেক ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। প্রাইস যদি এখানে আসে সেক্ষেত্রে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমের মুভমেন্ট দেখে, প্রাইজের মুভমেন্ট দেখে এন্ট্রি প্ল্যান করব। প্রাইস এখানে আসবে, অপেক্ষা করুন। ফার্ম 8 এই শেয়ারটা অলরেডি মেজর, এই শেয়ারের মেজর হাই এটা, মেজর লো এটা, এক্সট্রিম অর্ডার ব্লক এটা, ইনডিউসমেন্ট ছিল এটা, অলরেডি সেই ইনডিউসমেন্ট নিয়ে একটা আনমিটিগেটেড অর্ডার ফ্লো বা অর্ডার ব্লক সে মিটিগেট অলরেডি করেছে। তো আমরা দেখি লোয়ার টাইম ফ্রেমের এর কন্ডিশন কি। 1 আওয়ার টাইম ফ্রেমে দেখব, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমাদের ক্রাইটেরিয়া মিলে সেক্ষেত্রে আমরা মার্কেটে এন্ট্রি নেব। এখানে ট্রেন্ড লাইন লিকুইডিটি আছে। প্রাইস এই সপ্তাহে এই শেয়ারের প্রাইস, ফার্ম 8 এর প্রাইস আরো নিচে আসবে, দেখতে থাকুন, আরো নিচে আসবে। এটা আপনারা কমেন্টস করে জানায়েন, যদি আপনাদের এন্ট্রি প্ল্যানিং করে থাকেন তাহলে কমেন্টসে জানায়েন, আমি লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে আপনাদের জানাবো। আর সবাই আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সেখানে খুব সহজে আমি আপনাদের কমেন্টসের রেসপন্স খুব সহজে করতে পারবো। রেনেটা এই শেয়ারটা আসলে স্পেসিফিক বাইজন আমি দেখতে পাচ্ছি না, তো এই জন্য হিউজ বাই অর্ডার আছে এই জোনটায়। এই বাই অর্ডার গুলা যদি সে ফিল করে এবং এর নিচে যে স্টপ লস গুলো আছে এই জন্য এই সেলগুলা হিট করে, এই জন্য এই সেলগুলা যদি হিট করে এই ক্যান্ডেল এই লাইনের উপরে ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেব লোয়ার টাইম ফ্রেম দেখে। সালভো কেমিক্যালস মেজর হাই এটা, মেজর লো এটা, তো ইনভেস্টমেন্ট এটা, প্রাইস আমাদের এই জন্য আসলে আমরা লোয়ার টাইম ফ্রেম দেখে এন্ট্রি প্ল্যানিং করব। প্রাইস এখানে আসবে, প্রাইসকে এখানে আসতেই হবে, ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য প্রাইস এখানে আসবেই। এখানে বিগ প্লেয়ারদের হিউজ পেন্ডিং অর্ডার আছে, আর এটার পরেও যদি সে লোয়ার টাইম ফ্রেমে আমরা যদি মুভমেন্ট দেখতে না পাই সেক্ষেত্রে প্রাইস এখান থেকে এই এক্সট্রিম জোনে আসবে, এক্সট্রিম অর্ডার ব্লকে আসবে। স্কয়ার ফার্মাসিউটিক্যাল সবচাইতে ভালো একটি শেয়ার, ফার্মাসিউটিক্যাল সেক্টরের সবচাইতে ভালো শেয়ার এটা। উইথাউট স্টপ লস আপনারা এই শেয়ারে ট্রেড করতে পারেন। তারপরেও আপনাদের ফান্ডামেন্টালি স্ট্রং, বাট আপনাদেরকে দেখতে হবে ফান্ডামেন্টালি অনেক স্ট্রং। তাই বলে কি আপনি প্রাইস জোন মার্ক না করে এন্ট্রি নেবেন মার্কেটে? এই জোনে তো অনেক এন্ট্রি নিয়েছে, অনেকেই এন্ট্রি নিয়েছে এখানে, এই যেটাকে স্ট্রং সাপোর্ট মনে করে এখানে এক্সট্রিম সাপোর্ট মনে করতো এই জোনটাকে, এখানে তো অনেকের এন্ট্রি আছে। লজিক থাকতেই হবে, যত ফান্ডামেন্টালি যত ভালো শেয়ারই হোক আপনাকে লজিক থাকতে হবে। তো স্কয়ার এই জোনটাতে আসবে, এই জোনটা তো একদম চলে আসছে। তো এটাকে আমরা আরো রিফাইন করব, লোয়ার টাইম ফ্রেমে রিফাইন করব। স্কয়ারের প্রাইস যখন এই বক্সে ঢুকবে তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে আরো রিফাইন করে আমাদের এন্ট্রি জোনগুলা দেখব। টেকনো ড্রাগ অলরেডি সে প্রাইস এই জন্য আসবে। টেকনো ড্রাগ অলরেডি তার ইনভেস্টমেন্ট নিয়ে নিয়েছে। টেকনো ড্রাগের মেজর হাই এটা, মেজর লো এটা, তো এটাও আমরা ওয়াচ লিস্টে রাখবো বা অবজারভেশনে রাখবো। এই জন্য আসলে আমরা লোয়ার টাইম ফ্রেম থেকে এন্ট্রি প্ল্যান করব। ওয়াটার কেম এই শেয়ারটা অনেক আগেই আমি মার্ক করে রেখেছিলাম, কয়েকদিন আগে। মেজর হাই এটা, মেজর লো এটা, এটা এক্সট্রিম সাপোর্ট জোন বা আনমিটিগেটেড অর্ডার ফ্লো জোন বা আনমিটিগেটেড অর্ডার ব্লক। এই জন্য আসলে আমরা লোয়ার টাইম ফ্রেম থেকে এন্ট্রি নিব বা এন্ট্রি প্ল্যান করব। তো আজকের মতো এখানেই শেষ। ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে যদি কারো কোনো আরো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে তো কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নতুন চ্যানেল হিসেবে একটু সাপোর্ট লাগবে, একটু সাপোর্ট করিয়েন, আর ফ্রি টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নেবেন।